চট্টগ্রাম সমুদ্র বন্দরে পাকিস্তানের করাচি থেকে একটি জাহাজ এসেছে এবং কোনো ধরনের কোনো চেকআপ ছাড়াই সেই জাহাজটিকে আসলে খালাস করা হয়েছে। তো কি থাকতে পারে সেই জাহাজে? বিগত কিছুদিন আগে একটি নিউজ ইন্ডিয়ান মিডিয়ায় প্রকাশিত হয়েছিল এবং পাকিস্তানের মিডিয়াতেও প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই খবরটি বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করেনি। সেই নিউজটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র ক্রয় করছে। কিছুদিন আগের খবর এটি, এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে খোঁজ করলে সেই ভিডিওটি দেখতে পাবেন। আর এই সংক্রান্ত যে নিউজ, সেই নিউজের লিঙ্কটিও আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেব। তো হতে পারে সেই অস্ত্রের যে চালান, সেই চালানটি করাচি থেকে বাংলাদেশে এসে ঢুকেছে। হতে পারে অন্য কোনো কিছুও সেই জাহাজে করে এসে ঢুকেছে। উই ডোন্ট নো, লিটারেলি উই ডোন্ট নো। কেননা অন্যান্য সকল জাহাজ নিয়ম অনুযায়ী আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর পণ্য খালাস করা হয়, কিন্তু এই জাহাজের ক্ষেত্রে এটি ব্যতিক্রম ঘটল, যার জন্য জনমানুষের মনে আসলে সন্দেহের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এবং এই প্রশ্নটি এখন ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বাইরের বিভিন্ন মিডিয়া এই প্রশ্নটি এখন উত্থাপিত করছে, কিন্তু বাংলাদেশে এ নিয়ে তেমন কোনো সারা শব্দ নেই। এখন এই যে সারা শব্দ নেই, সেই দোষটি আপনি দিতে পারেন বাংলাদেশের মিডিয়াকে, কিন্তু আমি মনে করি আসলে যে বাংলাদেশের মিডিয়া ইচ্ছে করেই যে এই নিউজটি চাপিয়ে গিয়েছে, বিষয়টি সেরকম নয়। বিষয়টিকে চাপাতে বাধ্য করা হয়েছে, না হলে অন্য একটি দেশ থেকে অন্য একটি দেশের একটি জাহাজ বাংলাদেশে এসে ঢুকবে এবং কোনো রকম চেকআপ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সেই জাহাজের পণ্য গোপনীয়তার সহিত খালাস করে নেওয়া হবে কেন? সেটি এর কি কারণ থাকতে পারে? নিশ্চয়ই কোনো গোপনীয় জিনিস এসেছে, বা বিগত সময়ে যে নিউজটি প্রচার হয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে অস্ত্র সরঞ্জামাদি ক্রয় করছে, সেই অস্ত্র এসেছে। এইরকমই তো কোনো সেন্সিটিভ কিছু আসবে, না হলে এত গোপনীয়তার সহিত কোনো প্রকার চেকআপ ছাড়াই সেই জাহাজটি খালাস কেন করা হবে? এটি একটি বিরাট প্রশ্ন। দেখেন, আপনারা যা ভালো মনে করেন, আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। কারো তো রুখবার সাধ্য বর্তমানে আপনাদের নেই। থ্যাংক ইউ।